শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা আজকে আলোচনা করব আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর একটি বিখ্যাত কবিতা, একুশের কবিতা, যেটি লিখেছেন কবি আল মাহমুদ। এই কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা সমস্ত ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটির শুরুর আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। একুশের কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলায় অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে কোথাও, ছড়া ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ যে দিল যে, মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণচূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির সুখের পোষণ পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। সুপ্রিয় শিক্ষার্থী, খুবই একটি চমৎকার কবিতা। আপনারা যারা চতুর্থ শ্রেণীতে পড়ছেন, চতুর্থ শ্রেণীর এই কবিতাটি নেওয়া হয়েছে আপনাদের পাঠ ৭ থেকে। অবশ্যই আপনাদেরকে কবিতাটির মূল ভাব মুখস্থ করতে হবে এবং কবিতার ৮ লাইন অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। আর যারা পারবেন তারা অবশ্যই পুরো কবিতাটি মুখস্থ করবেন, কারণ আমাদের পরীক্ষায় যে আসবে সেই পরীক্ষায় আপনাদের কবির নাম সহ প্রথম ৮ লাইন মুখস্থ লিখতে হবে। আমি আবারও পড়ছি কবিতাটি, আপনারা যারা ঠোঁট মেলাতে চান আমার সঙ্গে ঠোঁট মেলাতে পারেন। একুশের কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছোড়া ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ যে দিল যে, মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণচূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। শুভ শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব শব্দ অর্থ নিয়ে। দেখুন পরের পাতায় আছে শব্দ অর্থ। যেমন অক্ত মানে হচ্ছে সময়, অগ্নি মানে হচ্ছে আগুন, প্রভাত ফেরি সকালে, খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাওয়া, আমরা যে গাই আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি খালি পায়ে, সেটা হচ্ছে প্রভাত ফেরি। বচন মানে হচ্ছে কথা বা ভাষা, বিষাদ গীতি মানে হচ্ছে দুঃখের গান, ভগ্নি মানে হচ্ছে বোন, রুদ্র শ্বাসে মানে ফাঁসিতে শ্বাস বন্ধ করে, লোহিত মানে লাল রং, সূর্যের লাল রং। এখানে সব তথ্য দেওয়া আছে। এখন আমরা পড়ব কবিতায় যা বলা হয়েছে, অর্থাৎ মূল ভাব। মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল এই দেশের মানুষ, ফেব্রুয়ারির ২১ তারিখে তাদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এই কবিতায় কবি ২১শে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে পড়ছে শহীদ বরকতের কথা। মনে হচ্ছে আকাশ থেকে ঝরছে যেন বরকতের সেই রক্ত যেন লাল হয়েছে কৃষ্ণচূড়ার ফুল। কবির মনে হয়েছে শহীদ তিতুমীরের কথা, ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। প্রভাত ফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমীরের কন্যা। আবার সেই মিছিলেই শরিক হয়েছেন শহীদ ক্ষুদিরাম, তিনিও যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে
শহীদ বীরদের স্মরণ করা হয়েছে, কবিতায় নিজের দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথাও বলা হয়েছে। আমাদেরকে সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে অবশ্যই মূল ভাবটিও মুখস্থ করতে হয়, কারণ আপনাদের প্রশ্নে মূল ভাবও আসে। বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে কিছু বর্ণ আছে এলো পাতাড়ি ভাবে, এগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে দেখেন সি ল মি, এটা কি হবে? এটা মিছিল, ময়সি ছয়শি ল, মিছিল হবে। বচন, এটা হচ্ছে বচন, বচন, এটা হতে পারে হাজার, হায়াকার জায়গার হাজার। রুদ্ধশ্বাস, কৃষ্ণচূড়া, প্রভাত ফেরি, ফেব্রুয়ারি, এটা হচ্ছে আপনার দূর, এটা কি হতে পারে? দূর পুলাবে, এরকম একটা মিল করে শব্দ তৈরি করতে হবে। তাহলে দেখেন কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি, এটা আপনারা বের করবেন। পরের লাইন লিখি, অবশ্যই আপনাদের কবিতাটি মুখস্থ করতে হবে, তাহলে আপনারা পরের লাইনটি লিখতে পারবেন। এবার দেখেন আসছে 4 নম্বর প্রশ্ন, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। প্রথম আছে যেমন মুক্ত, একটা শব্দ তৈরি করতে হবে, যে বাংলাদেশ একটি স্বাধীন মুক্ত দেশ, কথা বলতে পারি আমরা। বন্যা, যে বর্ষাকালে আমাদের দেশে বন্যা হয়ে থাকে। তাছাড়া বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে আমাদের খুব ভালো লাগে, এভাবে বলতে পারি আমরা, বা কারো নাম দিয়ে আমরা বলতে পারি, যেমন করিম বৃষ্টিতে ভিজছে। ঝাঁপ, ঝাঁপ দিতে পারি, যে আমরা বলতে পারি যে হাঁসগুলো ঝাঁপ দিয়ে পানিতে পড়ছে। প্রভাত ফেরি, আমরা 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি বের করি। এভাবে আমরা এই শব্দার্থগুলো বাক্য রচনাগুলো করতে পারি। তারপরে দেখেন আছেন প্রশ্নের উত্তর বলি ও লিখি। কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছিলেন? সালাম, বরকত, রফিক, জব্বার, যারা মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারি তারিখে। কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? কবি এই বাংলাদেশেই জন্মগ্রহণ করেছেন। কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল? কিসের দাবিতে? এটা হচ্ছে মাতৃভাষা বাংলার জন্য। যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের মানুষের উপরে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছিল, ঠিক তখনই এদেশের ছাত্র জনতা সেটা মেনে নিতে পারেনি, আর এরই প্রেক্ষিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল? ফেব্রুয়ারি 21 তারিখ যখন ছাত্র জনতা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের করে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 144 ধারা জারি করা ছিল, সেখানে মিছিল মিটিং নিষিদ্ধ ছিল। তারপরেও কিছু ছাত্র তারা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। সেই মিছিলেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর লেলি দেওয়া পুলিশ বা শাসকের যারা ছিল তারা সেখানে গুলি করে। সেই গুলি করলে সেখানে সালাম, বরকত, রফিক, জব্বার আরও অনেকেই নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন তারা। তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরি বর্ণনা দাও। আমি বলতে পারি যে প্রভাত ফেরি সাধারণত 21শে ফেব্রুয়ারির দিনে একেবারে সকাল সকাল হয়ে থাকে। সেদিন আমরা স্কুলে যাই, স্কুলে গিয়ে আমরা খালি পায়ে লাইনে দাঁড়াই, তারপরে আমরা লাইন ধরে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি আমরা গাই, অথবা আমাদের সাউন্ড যে সিস্টেম থাকে সেখানে গাওয়া হয়। আমরা ঠোঁট মিলিয়ে কিছু রাস্তা খালি পায়ে হাঁটাহাঁটি করি। এটাই আমরা প্রতি বছর প্রভাত ফেরি করে থাকি। বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। এখানে দেখেন কিছু শব্দ তো আছে, একটা শব্দ আছে আলাদা, যেমন বাবা, মা, বোন, এরা আত্মীয় একসঙ্গে গাথা, কিন্তু বন্দি একটু আলাদা, এজন্য বন্দিটা হচ্ছে বেমানান।